প্রতিদিন 300 জনে খায়। কিয়া পাবলিকে রাখে ওই যে আমার এখানে খাওয়ার সিস্টেম আপনার গরু গোস্ত দিয়া 100, ডিম দিয়া সবজি দিয়া 60, মুরগি দিয়া 80, রুই মাছ দিয়া 80, উদা সবজি দিয়া 40। রাজধানীর বুকে দাঁড়িয়ে আছে অদ্ভুত এক হোটেল, যে হোটেলে নেই কোনো মালিক, নেই কোনো কর্মচারী, এমনকি খাওয়া শেষে টাকা নেওয়ারও কোনো লোক নেই। প্রতিদিন প্রায় 300 জনের খাবার তৈরি করেন এই মিজান। আমরা রিক্সা চালাই, খাই যেদিন যেরকম, কোনোদিন ডিম দিয়ে খাই, কোনোদিন মাছ দিয়ে খাই। কালকে আবার ইলিশ মাছ দিয়ে খাইছিলাম, ইলিশ মাছ দিয়ে খাই 80 টাকা বিল দিয়ে গেছি। আজকে গরুর মাংস দিয়ে খাইছি, অনেক সুস্বাদু ভাই, অনেক। এটা আপনার সবার কাছে, দর্শকের কাছে এটা রিকোয়েস্ট থাকবো যেন অবশ্যই এই জায়গা আসে। ভাই রাতের যে রান্না চলতেছে এইদিকে, ভাইর আসে রান্নাটার জন্য একবার অন্তত হলেও খায়। খাওয়া শেষে কাস্টমারই ছোট্ট একটি প্লাস্টিকের পাত্রে রেখে যান টাকা। দীর্ঘদিনের অভিনব এই ব্যবসায় যেন এক আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছেন মিজানের খাবার হোটেল। রাজধানীর আগারগাঁয়ে ভাঙা টিন আর পলিথিনে ঘেরা ছাউনির নিচে প্রতিদিন খাবারের এ কর্মযজ্ঞ চালান চাঁদপুরের মিজান। অভিনব এই আয়োজনের কারণে মিজানের হোটেল এখন রীতিমতো ভাইরাল। প্রতিদিন আগ্রহ ভরে খাবারের জন্য অপেক্ষা করেন শত শত কাস্টমার। এখানে আমরা সবই সুবিধা পাই, খাওয়া দাওয়া, কিছু এটা ওরা মানে কাজ কামে ব্যস্ত, আমরা মনে থেকে সব আমাদের। প্রতিদিন মাছ, মাংস, সবজি সহ খাবার তৈরি করে ভোক্তাদের সামনে সাজিয়ে রাখেন তিনি একাই। আর এভাবে কাজ করে বেশ উপভোগও করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে মিজান বলেন, আমি ডেলি 300 জনের জন্য হটাই গেছি, 300 জনের জন্য বেসলে আমার বেয়ার হয় 3000 টাকা। এই যে আমি বাক করে দিয়েছি, এইটা কি আমি করতে পারব না, আল্লাহর হাওলা করে থাকি। আমি চাইল বাড়ে আনছি, তরকারি বাড়ে আনছি, সব বাড়ে আনানোর পরে এখন আমার লাস্ট ফিনিশে 36 কেজি যায়, 10 কেজি চাইল বেশি যায়। এমন আমি দেখি না কাউরে, কিন্তু অনেকে আছে 60 টাকা খায়, কয় 10 টাকা নাই। আমি কই ঠিক আছে, আজ নাই, কাইল দিয়ে তাই যাবে আর কথা না, কাইল আইলে খাইলি তো আবার 10 টাকা ঠিক আছে যান।